তাপদাহের তীব্রতার প্রভাব পড়েছে ফসলের মাঠে, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আব্দুল আলিম ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। প্রথমে যাচ্ছি মানিকগঞ্জে। আলিম, ফসলের ক্ষতির বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। অরিন, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ফসলি জমির মাঠ থেকে। আমি যদি এই মানিকগঞ্জের এই তীব্র তাপদাহ এবং খরাদাহে যদি ফসলের ক্ষতির কথা বলতে চাই, তাহলে বলতে হচ্ছে যে মানিকগঞ্জের সবজি চাষে বিখ্যাত এবং যে মানিকগঞ্জে মরিচ চাষ হয়, এই তীব্র খরাদাহে কিন্তু এই মরিচ ক্ষেতগুলো একেবারেই থুবড়া ধরে মরে যাচ্ছে এবং যে শসা এবং করলা যে সবজি, সেই সবজি ক্ষেতগুলো একেবারে পাতা শুকিয়ে এবং ফুলগুলো শুকিয়ে তার ক্ষতি হচ্ছে বলে কৃষকরা জানিয়েছে। আর এক্ষেত্রে যে ধান ক্ষেতগুলো রয়েছে, সেই ধান ক্ষেতে পানি দিয়েও কিন্তু ধান ক্ষেত শুকিয়ে যাওয়াতে কিন্তু কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে। এবং আরেকটি যেটি বলছেন যে এই তীব্র খরতাপে যে বিদ্যুৎ যে লোডশেডিং, সেই লোডশেডিং এর কারণে কিন্তু যে সেচের ব্যবস্থাটা সেটা কিন্তু পর্যাপ্ত নেই বলে তারা জানিয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছি মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক রয়েছেন তার সাথে। তিনি যেটি বলেছেন যে মানিকগঞ্জে যে সবজি চাষ হচ্ছে এবং যে মরিচ চাষ হয়, সেই আসলে সবজি এবং মরিচ ক্ষেতগুলো সাধারণত বিজ্ঞানীদের মতে 35 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহনশীল, কিন্তু এর উপরে যদি তাপমাত্রা হয় সেক্ষেত্রে এই ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে তারা জানিয়েছেন। এবং তারা আর যেটি বলছেন যে বর্তমানে যে মানিকগঞ্জে তাপ প্রবাহ সেটি 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় যে মরিচ ক্ষেত, সে মরিচ ক্ষেতগুলো যদি আরো 2-3 দিন এই তাপমাত্রা থাকে তাহলে এই মরিচ ক্ষেতে একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এবং কৃষি সম্প্রসারণের কর্মকর্তা আরো যেটি বলছেন যে ধান ক্ষেতগুলো রয়েছেন, সেই ধান এই তাপ প্রবাহ যদি আরো 3-4 দিন যদি থাকে তাহলে এই অর্ধেক প্রায় 50% চিটা হবে বলে তারা জানিয়েছেন। আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে। আচ্ছা, এই তীব্র খরতাপে কি কি ফসলের ক্ষতি হচ্ছে আপনাদের মতামত? তীব্র ফসলের ক্ষতি শসা, উচ্ছে, করলা সব জিনিসই, ধান পাট এগুলো বুনতে পারি নাই, পাট বুনতে পারি নাই। পাট খেতে দুইলা উড়বান হয়েছে, সেই দুইলার কারণে আমরা সব জমি নষ্ট হয়ে যাইবা নিছে, পুইরা দেয়া গেছে। আমরা পানি দিয়ে কিছু করতে পারি না, আর আমাকে বৃষ্টি মিষ্টি নাই, আমরা খুব অভাবে পড়ছি। ধন্যবাদ আপনাকে। অরিন, যেমনটি শুনছিলেন যে কৃষকরা যেটি বলছেন যে এই খরতাপের কারণে কিন্তু তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। আমরা এ বিষয়ে আরো জানতে এখন চলে যাচ্ছি জামালপুরে। আমাদের সহকর্মী রয়েছেন মেহেদি হাসান, তার কাছে। মেহেদি, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে জানাতে চাই যে গত এক সপ্তাহের বেশি যে তাপদাহ, এই নিয়ে কিন্তু জামালপুরের মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত। এবং কি এই বিষয়টি আপনাকে তুলে ধরতে চাচ্ছি যে তীব্র গরম এবং এই রোদের কারণে কিন্তু ফসলের কিন্তু জামালপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিদিনের তাপমাত্রা হচ্ছে 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করছে এবং সকাল থেকে বিকাল পর্যন্ত যদি তীব্র। আপনাদেরকে জানাতে চাই যে বর্তমানে বোরো যে মৌসুম চলছে, এই বোরো মৌসুমের ধান কিন্তু অলরেডি যে ধানের শীষ সেটি কিন্তু বেরিয়েছে। এই মুহূর্তে কৃষি কর্মকর্তারা বলেছেন যে ধান ক্ষেতগুলোতে মিনিমাম একটু যেন পানি থাকে, তা না হলে যদি ক্ষেত ভিজা না থাকে ধান, তাহলে কিন্তু এই ধান কৃষকরা রয়েছেন তারা কিন্তু ঠিক মতো পানি দিতে পারছেন না। পানি দিতে গিয়েও কিন্তু কৃষকরা এক ধরনের বিপাকে পড়েছেন, কারণ বেশিরভাগ সময় কিন্তু জামালপুরে বিদ্যুৎ থাকে না এবং উপজেলাগুলো পর্যায়ে বিদ্যুৎ নাই বললেই চলে, যার কারণে ঠিক মতো পানি দিতে পারছে না কৃষকরা। এই নিয়েও একটি তারা বলেছেন যে সমস্ত শাকসবজি রয়েছে সেগুলোতে 2-3 দিন পর পর যেন পানি দেওয়া হয়, কিন্তু সেই পানিও কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। অপরদিকে আমি আরেকটু বলতে চাই, বর্তমানে কিন্তু আম, জাম সহ লিচু সহ বিভিন্ন ধরনের যে ফল ফলান্তির যে গাছ রয়েছে সেগুলো কিন্তু এই তীব্র রোদের কারণে ঝরে যাচ্ছে। এবং কৃষি কর্মকর্তারা বলেছেন যে 7 থেকে 8 দিন অন্তর অন্তর দেওয়া হলো, যেহেতু রোদ অনেক বেশি এবং সে কারণে 3 থেকে 4 দিন পর পর যেন পানি দেওয়া হয়। সবকিছু মিলিয়ে যে ফসল এবং সবজি এই নিয়ে কিন্তু বিপাকে রয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে যদি এই আবহাওয়া পরিবর্তন না হয় তাহলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে জামালপুরের কৃষকদের। এই ছিল আলিম এবং মেহেদি, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, তীব্র গরমে ফসলের ক্ষতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।